শুভ সকাল, আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি। আর এই যে আজকে সকালটা দেখেন। আর এখন মোটামুটি বাজে হচ্ছে আপনার 6:30। আর এই যে সকাল সকাল একটু আসলাম নদীর পাড়ে। আর দেখেন কি সুন্দর সকালের যে দৃশ্য, হালকা হালকা কুয়াশা আর এই যে সূর্য উঠতেছে। এই যে আজকে সকালেও আরিয়ানা আরাধনা আসছে ফুল কুড়াইতে। কতগুলো ফুল পড়ে আছে। সকালে তো ভিডিওতে দেখছেন আপনারা। এখন আবার এই যে ঘুম থেকে উঠছে ওরা। এই যে সকাল সকাল বাগানে চলে আসছি। এই যে চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছে এখানে। এই যে একটা, তারপরে এই যে এখানে একটা, আর এই যে আমাদের বাগানের ভিতরে একটা শিউলি গাছ আছে। কি সুন্দর যে পড়ছে ফুলগুলো, যে দেখেন নিচে। আরেকটা গাছ এমনি হয়েছে, যে বীজ থেকে পড়ে। এই যে এখানে একটা হয়েছে, আর একটা এই যে এখানে, এই যে চারা হয়ে গেছে সুন্দর। এই যে গাঁদা ফুলের গাছ কাটা হচ্ছে লাগা দেওয়ার জন্য। কই এদিকে এসো। কেন পারো না? ওটা না, ওগুলো সব ময়লা। দাঁড়াও। এটাতে কম আছে। ওই যে আরিয়ানা কত ফুল তুলতেছে, শিউলি ফুল এক ঝুড়ি হয়ে গেছে। এই যে আমাদের কাজ শেষ, ছাড়ছি এখন, পরিষ্কার করা শেষ। ওই যে বল দাও তুমি। অনেক সুন্দর বল বানাইছি। এই যে আরিয়ানারা খেলতেছে এখানে। আর একটা ক্লিপ ছিল, একটা ক্লিপ কেন তোমার হাতে? বেশি না ওখানে। আপনি গ্রহণ কোথায়? খেলা ওদের লাইট দেখেন, লাইট। কি খেলা খেলতেছ আরিয়ানা? কোনটা বেসিন? ওই যে দেখে আসো। আরে বাপ, এই যেটা নাকি ওদের বেসিন। এই যে পাইপ, স্নান করা। এটা হচ্ছে স্নান করা। আরে বাপ, খাওয়ার। কি সুন্দর রোদ উঠছে দেখেন। কি করকরা রোদ। গরম দিবে রে। গরম দিবে। রাতে গরম লাগবে। হ্যাঁ, আজকে রাতে গরম হবে। মেঘ নাই তো। এই যে আমাদের বাগানের কাজ চলছে, পুরোটা আবার ঘিরে দেওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর করে। এখান থেকে বাঁশের দিকে নিচ্ছে কেটে, আর এখান কাজগুলো করতেছে। পুরোটা একদম দেওয়া হচ্ছে ঘিরা।
এই যে আমাদের বাজার থেকে বাঁশগুলো কেটে নিছে, এগুলো থেকে এখন বাতা তৈরি হবে। নিজেদের বাজার থাকলে অনেক সুবিধা, আর নয়তো এই বাঁশ কিনতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যেত না। ভালো হয়েছে, বাবা ওখানে একটা বাজার করতেছে। এই যে এগুলোকে বলা হয় জিগা ঠাল, এই জিগা ঠাল দিয়েই পুরো বাগানটার চারিপাশে দেওয়া হলো। এগুলো এখন গাছ হয়ে যাবে, পরে দেওয়ার সমস্যা হবে না। এগুলো ঠাল থেকে সুন্দর গাছ হয়ে যায়। আর হচ্ছে ওই যে ভিতরে যে গর্তটা, পানির সময় যখন বন্যা হইলো তখন এই পানি গর্তটা হয়ে গেছে, এই গর্তটা পূরণ করতে হবে। কিন্তু তার আগে এই জায়গাটাও পূরণ করতে হবে। আমাদের এই জায়গাটা একদম বালু দিয়ে ভরাট করতে হবে, তাহলেই এই জায়গাটা নাকি ভাঙবে না। আর যদি এটা পূরণ করি, কিন্তু এটা ভরাট না করি, তারপরে আবার পানি হবে, আবার ভাঙবে এটা। তো এই কারণে এটাকে আমরা পুরোপুরি ভরাট করব। ভরাট করে তারপর হচ্ছে এখানেও গাছ লাগাবো, হয়তো বা লিচু গাছ। তো এই যে আমাদের বাগানের আপডেট। গাছগুলো কেটে দেওয়ার পর, ছাঁটাই করে দেওয়ার পর এখন ভালো হয়েছে, সুন্দর। এই যে এখানে আমরা একটা নিম গাছ লাগাইছি, এটাও সুন্দর হচ্ছে। দেখেন কত সুন্দর। বাড়িতে আসছি, কিন্তু আজকেই আসলাম নদীর পাড়ে, না সময় হয়নি এতদিন আসার। আমরা আবার চলে আসলাম এই যে দোকান ঘরের নিচে। এখানে একটু বসে থাকবো, এখানে ঠান্ডা ঠান্ডা না। কি রান্না হচ্ছে আজকে? পাট শাক না, সিম আলু ভাজি। এরপরে কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? পটল। পটল দেখি মাছ, এই যে মাছ। এই যে এই আম পাতা পাড়তে আসছে, এটা নাকি কচু সিদ্ধতে দিবে আর কি, তাহলে গলায় ধরবে না। দেখা যাক কি হয়। কি হবে এটাতে দিলে? তাহলে কিছু উল্টায় না, আম পাতা দিয়ে কি হয়। আর এই যে কচু সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম বাজারে যে কচুটা নিয়েছিলাম, ওই কচু আজকে রান্না করা হচ্ছে। এই যে এখানে মা হচ্ছে আরিয়ানার আবদারের চিড়ি পিঠা বানাচ্ছে। পিঠা এখনো হয়নি, উপকরণটা হ্যাঁ, মানে বানায় রাখতেছে নাকি? একটা পরে উপকরণ রেডি হচ্ছে। 5টা ডিম না? 5টা ডিম। আজকের আকাশটায় যে কি সুন্দর পোকা। আর আমাদের এই নিম গাছটা দেখেন কি সুন্দর ছায়া দেয় বাসার ভিতরে। এই গাছটা, এই যে, আর এই যে কবুতরগুলো ওখানে বসে আছে কি সুন্দর। আর এই যে ফাঁক দিয়ে, গাছের ফাঁকে এই যে সুন্দর সূর্য দেখা যায়। আর এই যে এখানে কি সুন্দর ফুল ফুটছে, হচ্ছে নয়নতারা ফুল, কি সুন্দর কালার। এটা এই সাদা কালারটা ফুটছে কি সুন্দর, এই যে নয়নতারা। এই ঘরের ভিতরে ছোট্ট একটা বাগান। এই যে এখানে হচ্ছে আপনার পোলাও পাতা, এই যেটা এই দলন চাপা, আরিয়ানার মায়ের পছন্দের একটা ফুল। পাট শাক হচ্ছে, এই শাক কমপ্লিট। এই যে এগুলা, এই যে মা এখানে চিড়ি পিঠা বানাতে বসে গেছে। এটা বানানো অনেক কষ্ট। কষ্ট না, এটা মানে তাল মিশ্রিত কোনোদিন করিনি, সহজেই। ওই জন্য তার ছেলে এরকম হয়েছে। আর এর জন্য
বাবু আর এই দেখুন পিঠা ভাজা হচ্ছে এখন বাকি কয়টা রান্না বান্না শেষ হয়েছে। রান্না বান্না শেষে এই যে পিঠা হচ্ছে মানে এক শুরু হয়ে খোলা গেছে। হয়ে গেছে। একবার উঠানো হয়ে গেছে এই যে। কি ব্যাগ নিছে যাবে ইয়েতে মোটরসাইকেল করে এর কথা বুঝে মনে হয় ওর কথাও মনে হয় ওরা বুঝে। কি যে খাবে কি খবর? রসগোল্লা রসগোল্লা কিসের বিচি না যে খাবার এই যে বাবু। ছোট ছোট খাবার এই ওর ছবি ওই দেখে বলতেছে বাবু। যে কাকু নিয়ে আসে ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওকে আর বলতেছে বাবু। আমি এখন গল্প করতে করতে হ্যাঁ, এবার তোমরা চলে যাও। দিদি বলতে আপুকে বাই দাও। বাই আপু আর দিদি বলতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্তস্মি ব্লগের সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, শহরের দিকে। প্রায় সূর্যাস্ত হয়ে যাচ্ছে। তো রাস্তার ভিউগুলো এত সুন্দর লাগছিল যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদেরও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা যারা করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা কিন্তু আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত বাই।